আসসালামু আলাইকুম। সফটওয়্যার লার্নার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজকে দেখব কিভাবে টেবল তৈরি করতে হয় আর টেবলের কাজ কি এ টু জেড এই ভিডিওতে আলোচনা করব। অ্যাকচুয়ালভাবে টেবল দিয়ে অর্থাৎ টেবিল, আমরা যেটাকে অনেকে টেবিল বলি, হ্যাঁ মানে আঞ্চলিক ভাষায়, সেটা তো টেবল। তো এই টেবিল দিয়ে আমরা অনেক কাজ আমাদের অনেক কাজ করতে হয় ওয়েবসাইটের ক্ষেত্রে। লাইক আমি আমার এই ওয়েবসাইটটি যে ওপেন করে রাখছি, এখানে কিন্তু অনেকগুলো পোস্ট রয়েছে, ঠিক আছে। তো এই পোস্টগুলো কিন্তু আমার যে সিএমএস রয়েছে বা আমার যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা রয়েছে, যেখান থেকে আমি পোস্ট করি, যেখান থেকে আমি পোস্টগুলো দেখি, এই যাবতীয় জিনিসপত্র যেই জায়গাটাতে রয়েছে, যেই জায়গাটাতে উপস্থিত রয়েছে, সেটাকে বলে আমরা সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো আমি সেই জায়গায় যাই দেখাই দিচ্ছি যে এই টেবলের কাজ কি, ঠিক আছে। তো আমি চলে আসলাম এই পেজে। এটা দেখেন, এটাতে আমার যত প্রকার পোস্ট রয়েছে সব পোস্টগুলো এখানে আমার শো করতেছে, ঠিক আছে। তো এটা ডাউন করলে নিচে চলে আসবে, আর এটার উইথ হাইট এই পর্যন্তই, ঠিক আছে। তো এই সব বিষয়গুলো তো সিএসএস ক্ষেত্রে কাজ করতে হয়। তো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে এই সেকশনটা হলো আপনার, মানে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই পুরোটা হয়ে যায় আপনার টেবিলের একটা অংশ। টেবল বা টেবিল যেটাই বলেন সেটার একটা অংশ, অর্থাৎ একটা টেবল। এখানের মধ্যে দুটি সেকশন রয়েছে বা দুটি সেকশনকে ভাগ করা হয় এই টেবিলকে। তো একটি হলো হেড, মানে টেবিল হেড, আরেকটা হয়েছে টেবিল বডি। তো একটি হলো টেবিল হেড, হলো যেটা সবার উপরে যেটা দেখতে পাচ্ছেন একটু বোল্ড আকারে, এটি কিন্তু আমরা বি ট্যাগ ইউজ করি নাই, জাস্ট এমনি বোল্ড আকারে। তো এটি হলো আমাদের হেড, আর এটি হলো এখান থেকে শুরু করে আর নিচ পর্যন্ত যত আছে সবগুলো আমাদের বডি। তো এই সব বিষয়গুলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত কাজে লাগবে আমাদেরকে এটি যেভাবে হোক শিখতেই হবে, কারণ এটি না শিখলে, লাইক আমি এটা পোস্ট দেখালাম, আমার ক্যাটাগরিগুলো দেখাই, ক্যাটাগরি পেজেও সেম কাহিনী, ঠিক আছে। সো এটা শুধু আমি ইউজ করি তা না, এটি পুরো ওয়েবসাইটে এটি ব্যবহার করা হয়। আপনারা গুগল সার্চ করে দেখতে পারেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার প্রথমে আপনাদের একটু বলে রাখি, আমি গত ভিডিওতে অনেক ইন্টারেস্টিং একটি লাইভ প্রজেক্ট অর্থাৎ ডেমো প্রজেক্ট করে দেখিয়েছিলাম। আই হোপ এটা যারা দেখছেন এই পর্যন্ত তারা অনেক এনজয় ফিল করছেন। তো আপনারা সেটি দেখে নিতে পারেন। আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট করে জানাবেন যে আপনার কেমন লাগলো আজকে ভিডিওটি। আর ভিডিও শুরু করার প্রথমে আরেকটি কথা বলে রাখি, যদি আপনারা আমার ভিডিও স্কিপ করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। সো ভিডিওটি পুরোটাই না টেনে পুরোটাই দেখবেন, তাহলে সব কিছু এ টু জেড বুঝতে পারবেন। পাশাপাশি একজন ভালো ওয়েব ডিজাইনার, ডেভেলপারও হওয়ার সম্ভাবনা রয়েছে। সো লেটস গেট স্টার্টেড। আমরা চলে আসলাম। এখানে আসার পরে আমি এখানে আগে থেকে একটি ফাইল তৈরি করে রেখেছি। আমি ফোল্ডারটা দেখিয়ে দিই, ক্লাস 8, এখানে একটা ক্লাস 8.html নামে একটা ফাইল রয়েছে। এই ফাইলটি অনেকেই এখনও তৈরি করতে পারেন না, তারা আমার আমার ইউটিউবের চ্যানেলের ভিতরে যা দেখে আসতে পারেন। আমার এই ভিডিওটি আমি তৈরি করে রাখছি অলরেডি আপনাদের জন্য। তো এইখানে আসার পরে আমি জাস্ট একটি জিনিস আপনাদেরকে শো করাবো, যেটি হলো আমি এই যে হেডটা আছে, এই হেডটা আমি আগে জাস্ট সিলেক্ট করতে হবে। তো এর জন্য আমাদের প্রথমে কী করতে হবে, এখানে টেবিল নামে TABLE নামে একটি ট্যাগ রয়েছে, এই ট্যাগটি আমাদের লিখতে হবে, ঠিক আছে। লেখার পরে এটা আবার স্টার ট্যাগ, এন্ডিং ট্যাগ দুটি রয়েছে, এটি দেওয়ার পরে আমাদের একটি TR এই নামে একটি ট্যাগ রয়েছে, এই ট্যাগটি আমাদেরকে দিতে হবে মাস্ট বি, মানে এই TR দিয়ে টেবল রো শুরু হচ্ছে বা, ঠিক আছে। তো এইখান থেকে আপনাদের TRটি দিতেই হবে, মাস্ট বি। যেহেতু আমরা টাইটেল লিখবো, টাইটেল দিতে আমাদেরকে টাইটেল তো না, হেডলাইন বা হেডার, ঠিক আছে। তো এটি আমি আগেও বলেছিলাম যে আমাদের প্রত্যেকটি ট্যাগ কিন্তু আমাদের বাহ্যিকভাবে অনেক সাদৃশ্যপূর্ণ, ঠিক আছে। যেরকম আগে প্যারাগ্রাফের জন্য আমরা P ট্যাগ ইউজ করেছিলাম, বোল্ডের জন্য B ট্যাগ ইউজ করেছিলাম, ইটালিকের জন্য I ট্যাগ ইউজ করেছিলাম। এই সব বিষয়গুলো অ্যাকচুয়ালভাবে আমাদের বাহ্যিকভাবে সব কিছুর সাথে মিল রয়েছে, ঠিক আছে। তো এই TH এর ভিতরে আমি জাস্ট এটাই আমি
আমি এই জিনিসটি আমি ক্রিয়েট করে দেখাবো, ঠিক আছে। তো জাস্ট এই অ্যাকশন অংশটুকু বাদে, কারণ এখানে ইয়া রয়েছে, অর্থাৎ ফন্ট অসাম আইকন ইউজ করা হয়েছে এই জায়গাটাতে। আমি ফন্ট অসাম আইকন আপাতত ইউজ করতেছি না। আমি অলরেডি দুটি ভিডিওতে আমি এই ফন্ট অসাম আইকন নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। যদি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলের ভিডিওতে দেখে আসবেন, আর পাশাপাশি আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। তো চলুন, আমাদের মেইন কাজ, এখানে একটা হ্যাশ আছে নেম পোস্ট, আর অ্যাকশনটা দিচ্ছি না, নেম অ্যান্ড পোস্ট, ঠিক আছে। তো এখানে আসার পরে টিএইচ এর ভিতরে আমাদেরকে টিএইচ দিতে হবে, দেন টিএইচ এর ভিতরে আবার আরেকটি দিতে হবে নেম, ঠিক আছে। তো নেম, তারপর টিএইচ, দেন পোস্ট। চলে গেল। চলে যাওয়ার পর আমি এটি কন্ট্রোল এস সেভ করলাম, আমার ব্রাউজারে ওপেন করে আমি রিলোড করলাম, চলে আসলো। এটা চলে আসার পরে আমরা কি করব, আমাদের পরের যে অংশটুকু রয়েছে, অর্থাৎ এই যে অংশটুকু রয়েছে, এই 1 2 3 এই অংশটুকু আমরা লিখব। তো এর জন্য আমাদের বলছিলাম যে টি আর বলতে টেবিল রো। তো টি আর আবার লিখতে হবে আমাদের প্রত্যেকটা রো, এই যে প্রত্যেকটা রো এর জন্য এক একটা করে আমাদের কি লিখতে হবে, এক একটা করে টি আর লিখতে হবে প্রত্যেকটা রো। এই একটা রো, এখানে একটা টিআর লিখতে হবে, এই একটা এখানে একটা টিআর লিখতে হবে, এই একটা রো এখানে একটা টিআর লিখতে হবে। আই হোপ আপনারা জিনিসটা টোটালি বুঝতে পারছেন যে কীভাবে কী করতে হবে। তারপর আমি একটু আপনাদের সুবিধাতে বলে রাখি। তবে এখানে একটা জিনিস টিএইচ হয়ে, আমরা এখানে টিএইচ লিখছিলাম এখানে এই জায়গাটাতে, কিন্তু এখন আমরা এখানে টিএইচ লিখবো না, এখানে টিডি লিখবো, টিডি বা ঠিক আছে টিডি লিখবো। টিডি লেখার পরে এখানে 1, দেন এই জায়গাটার মধ্যে কী আছে html5, আমরা এটি লিখবো html, দেন td, এখানে হবে 5। তার মানে html যে একটা রো রয়েছে বা html যে একটা ট্যাগ, একটা নাম রয়েছে, এই নাম সমান সমান 5টা পোস্ট করা আছে আমার ওয়েবসাইট, ঠিক আছে। আর থিম নামে যে একটি ট্যাগ বা ক্যাটাগরি রয়েছে, এই থিম ক্যাটাগরিতে আমার 8টি পোস্ট রয়েছে। HTML CSS নামে যে একটি ক্যাটাগরি রয়েছে, এখানে আমাদের 8টি পোস্ট রয়েছে। তো আমি সেভ করছি, আমি দেখে নিই আগে ফাইল সেভ করছি কিনা। হ্যাঁ, ফাইল সেভ করছি, দেন রিলোড। চলে আসলো। আসার পরে এখন আমাদের বাকি যেই দুটি রয়েছে এই দুটি আমরা লিখে ফেলি। তো আমি জাস্ট এই অংশটুকুকে আবার লিখতে হবে আমাদের। তো টিআর, দেন টিডি, এটা 2 হবে। আর এই যে এখানে আমাদের 1 2 আসতেছে না, এই 1 2 3 4, এটা এই জায়গাটা একটু খেয়াল করে দেখেন, আমি এখানে দেখাই দিচ্ছি। এটা লোড নেক, তাতে আমরা এখানে কাজ করে ফেলি, ঠিক আছে। তো এখানে আমাদের থিম হবে, ঠিক আছে, থিম THEM, থিম হবে, দেন টিডি, থিম আমাদের পোস্ট আছে কটা 8টা, তো 8। আমি সেভ করলাম, রিফ্রেশ, চলে আসলো 2 থিম 8। তো এই যে এই জায়গাটা দেখতেছেন 1 2 3 এই পর্যন্ত 1 থেকে ধরে 21 পর্যন্ত রয়েছে। এটা কিন্তু আমি ডাইনামিকলি লিখতেছি না, সরি, আমরা এটা স্ট্যাটিকভাবে লিখতেছি না। অর্থাৎ আমি একটা পোস্ট করলাম, সেখানে আসে লিখলাম, একবার দিলাম, এরকম কিছু না। এটা কিন্তু পুরোটাই ডেভেলপমেন্টের জন্যই আসতেছে, অর্থাৎ ডেভেলপমেন্ট করেই কিন্তু এইটুকু আসতেছে। এইটু যদি আমরা এইসব বিষয়গুলো আমরা যখন ডেভেলপমেন্ট শিখবো তখন আমরা আলোচনা করবো, ঠিক আছে। তো এই হলো আমাদের এইটুকু চলে আসলো। দেন আমাদের কী হবে, এই অংশটুকু আমি এটা সেভ করে নিলাম। আমি এই অংশটুকু আমাদেরকে কপি করতে হবে। আমি এই অংশটুকুই কপি করে দিলাম, কপি, দেন এখানে আমাদের 3 হবে, 3, দেন এটি হবে এই অংশটুকু, হ্যাঁ, এইটা তো এইটা আছে। সেভ করলাম, ব্রাউজারে আসে, রিলোড, পাও চলে আসে। আসার পরে এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের কিন্তু এইখানে যেরকম একটা বর্ডার রয়েছে, একটা কিন্তু বর্ডার রয়েছে বা কোনটার কোন অংশ, অর্থাৎ এই যে HTML, এই থিম, এই ঘরের কতটুকু অংশ, HTML অ্যান্ড CSS এইটুকু কি অতটুকু অংশ, এই পোস্টের কতটুকু অংশ, এই হ্যাশট্যাগ বা
এই 1 2 3 এগুলোর কতটুকু অংশ, এই জিনিসটি কিন্তু আমাদের আসতেছে না, অর্থাৎ আমাদের বর্ডার আসতেছে না। তো এর জন্য আমরা সিম্পলভাবে একটা জিনিস কাজ করতে পারি, টেবিলকে আমরা বর্ডার দিতে পারি, যে যদিও এটি অ্যাপ্রোপ্রিয়েট না, এটি বর্তমান কোনো ব্রাউজারে অনলাইন ব্রাউজার শো করবে না, জাস্ট এখানে আমরা যে লোকালে কাজ করতেছি এটা কাজ শো করবে। আমি রিলোড করতেছি, চলে আসলো। অথবা আপনি এই জিনিসটিকে আপনি এইভাবে না, আপনার এইভাবে করতে পারেন, অর্থাৎ আমি এর আগেও ভিডিওতে আমি কিন্তু স্টাইল যে একটা ট্যাগ রয়েছে ওই স্টাইল ট্যাগ নিয়ে আমি আলোচনা করেছিলাম ইন ডিটেলসে। তো এখানে আসার পরে এখানে বর্ডার, যেহেতু আমরা এই যে দাগটা রয়েছে বা এরিয়া বলতেই তো আমরা বর্ডার বুঝি, ওকে। তো আমাদের এই বর্ডারটা দিতে হবে। বর্ডারটা দেওয়ার জন্য আমাদেরকে এই টেবলকে ধরতে হবে প্রথমে, টেবল, দেন এই আমাদের টেবল দিতে হবে না, জাস্ট TR, TD, TRTH, TRTD দিয়ে আমাদের ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে। ক্লোজ করার পরে আমাদের এখানে বর্ডারটা দিতে হবে। জাস্ট আমি এই অংশটুকুই কেটে আমি এই জায়গায় দিয়ে দেবো, সেভ করলাম। এখানে আমাদের এই অংশ, এখানে ডাবল কোটেশন থাকবে না, চলে গেল। আমি রিলোড করব এখানে। তবে এখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখলে বুঝতে পারবেন, যখন আমরা এইভাবে সিএসএসটা করব, এই স্টাইলের ট্যাগ লেখার পর যখন আমরা সিএসএসটা করব, তখন কিন্তু এই যে এখানে ডাবলভাবে যে লেখাটা আসছে এটা আসবে না, দেখছেন সুন্দরভাবে চলে গেল। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, এখানে আমি বর্ডার কলাপস দিয়ে দেখি, বর্ডার কলাপস এটা এখানে আসবে না, বিকজ আমাদের এখানে একটা জিনিস ব্রেক করা আছে, সেটি হলো আমাদের এখানে জাস্ট যেহেতু আমরা অর্থাৎ আমরা প্রত্যেকটা ট্যাগকে আলাদা আলাদাভাবে আমরা কি করছি, বর্ডার দিছি, সেহেতু আমাদের এখানে এইভাবে আসতেছে, ঠিক আছে। তো এইভাবে আসতেছে। আমরা যখন সিএসএস নিয়ে কাজ করব টোটালি, তখন এই বিষয়টা আরও বিস্তারিতভাবে আলোচনা করব। তো এই অংশটুকু আমরা জাস্ট এই টেবলকে ধরলাম, দেন টেবল আমাদের উইথ মানে দৈর্ঘ্য, ঠিক আছে, উইথ 100% করে দিলাম। তাহলে এটা একটু বড় স্পেসে দেখাবে, আপনি দেখতে সুবিধা হবে। চলে গেল। এখানে পুরোটাই জুড়ে মানে আমাদের স্ক্রিন যতটুকু আছে পুরোটুকু দেখা যাবে। দেখার পরে আমি জাস্ট মানে একটা জিনিস করে দেই, যে এই লেখাগুলো এই লেখার নিচে চলে আসবে, ঠিক আছে। এর জন্য আমাদের কী করতে হবে, টেক্সটকে ধরে আমাদেরকে ট্যাক্সকে ধরতে হবে। এখানে আসার পর ট্যাক্সকে ধরতে হবে, ট্যাক্স, দেন অ্যালাইন, অ্যালাইন সেন্টার দিলে আমাদের এটা কাজ হয়ে যাবে। সেভ, রিফ্রেশ, ওয়াও, চলে আসলো। তো এইভাবেই আমাদেরকে কাজ করতে হবে টেবলকে নিয়ে। এই টেবলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন ডেভেলপমেন্টে চলে যাব, তখন আমাদের এই টেবল বা টেবিল, যেটাই বলেন আপনারা, তো এই বিষয়টা আমাদের তখনও খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগবে, তখনও খুবই অনেক কাজে লাগবে। সো আই থিঙ্ক বিষয়টা আপনাদের বুঝে আসছে। আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন যে কীরকম হলো। যদি খারাপ হয়ে থাকে তাহলেও জানাবেন যে কোন জিনিসটি ডেভেলপ করলে আরও একটু ভালো হবে, আপনাদের বুঝতে সুবিধা হবে, উন্নতি হবে। সো আমি চাচ্ছি যে আমি যেরকম এই ফ্রিতেই, আমি বলে রাখি, আমি আজকে একজন ওয়েব ডেভেলপার। সো এর পুরো ক্রেডিটটা কিন্তু এই ইউটিউব যে প্ল্যাটফর্মে আপনারা শিখতেছেন, ইউটিউব, ফেসবুক, গুগল, এইসব মাধ্যমেই কিন্তু আমি শিখছি, ঠিক আছে। সো আমি চাচ্ছি যে আমি যেহেতু ফ্রিতে শিখতে পারছি, তো হোয়াই নট ইউ, ঠিক আছে, আপনারা কেন পারবেন না? সেজন্যই আজকের আমার এই প্রচেষ্টাগুলো। আমি যা শিখছি, আমি অ্যাকচুয়ালভাবে একটা জিনিস মানে বলে রাখি, জাস্ট এটা আমার লাইফ স্টোরির একটা অংশ, মানে আমার ডেভেলপার হওয়ার পিছনে একটি অংশ। তো সেটি হলো আমি অনেক কষ্ট করে, অনেকভাবে, অনেক সমস্যার সম্মুখীন হয়ে আজকে এ পর্যন্ত, বিশ্বাস করবেন,
না না জানি না, তবে যখন আমি ডেভেলপমেন্টে গেছি জাস্ট HTML CSS ক্ষেত্রে অনেক সমস্যা হইতো, অনেক সময় হাল ছেড়েও দিছিলাম আমি, কিন্তু এক ফ্রেন্ড থাকার কারণে তার নাম আপাতত উল্লেখ করছি না, ইনশাল্লাহ ইন ফিউচার কোনো এক ভিডিওতে এই সব বিষয় নিয়ে আমি আলোচনা করবো কীভাবে ওয়েব ডেভেলপার হলাম। তো সে আমাকে সবসময় আমাকে কী করতো, মানে সাপোর্ট দিত, আমি হাল ছেড়ে দিতাম সে আমাকে সাপোর্ট দিত, দ্যাটস ওয়াই আজকে আমি এই পর্যন্ত। আর ওই যে প্রথমে বললাম হাল ছেড়ে দিতাম কিসের জন্য, আমি যা দেখাচ্ছি তা অন্যরা যা দেখাতো আমি তো সেটাই দেখে দেখে কাজ করতাম, কিন্তু তারা যা দেখায় তো সেটিও আমি মানে অনেক সময় হুবহু সেটা করেও আমার কাজ করতো না, কারণ কোনো না কোথাও কোনো সমস্যা থাকার কারণে। আর সেজন্যই আমি অনেক কষ্ট বলতে কি অনেক কষ্টের বিষয় না, জাস্ট নিজের থেকেই কাজ করলেই হয়ে যায়। তো আমি নিজের টাকা খরচ করে আমি এই ওয়েবসাইটটি কিন্তু আমি বানাইছি, ঠিক আছে, এই পুরোটাই আপনাদের জন্য। এখানে আপনারা বিভিন্ন প্রকার পোস্টে যায়, তার মানে পোস্টের যে আমি যে কোডগুলো ইউজ করেছিলাম সেই কোডগুলো আপনি এখানে ফ্রিতে নিতে পারবেন কোনো প্রকার চার্জ ছাড়া। আপনারা যে কোনো সমস্যা এখানে এসে জাস্ট সার্চ করবেন। আই হোপ কাজ করতেছে না কিসের জন্য, আমার নেট স্পিড একটু স্লো হওয়ার কারণে এখানে CSS আমি এটা রিলোড করি। যে এইখানে আসলে এইটা চাপ দিলে এখানে একটা বক্স চলে আসবে, এই বক্সে আপনারা আপনার ইচ্ছে মতো আপনার যেই তথ্যটা দরকার, আপনার যেই জিনিসটা আপনি জানেন না সেই জিনিসটি জাস্ট এখানে লিখে সার্চ দেবেন, অটোমেটিকলি আপনাদের সামনে চলে আসবে, আপনাদের কষ্টও করতে হবে না, ঠিক আছে। হ্যাঁ, এখানে আমি আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছি, আমি এখানে একটা GS ফাইল আমি এখান থেকে রিমুভ করে দিছি। তো যাই হোক, আমি জাস্ট দেখাচ্ছি কীরকম হবে বক্সটা কীরকম আমি দেখাই দেই। তো জাস্ট 1 মিনিট ওয়েট করেন। যাই হোক, আমি নেক্সট ভিডিওতে এই বিষয়টা নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আমি নেক্সট ভিডিওতে আমি এখানে আলোচনা করবো, তবে জাস্ট আপনারা একটু খেয়াল করবেন, এখানে চাপ দিলে এখানে একটা পপ আপ মেসেজ ওপেন হবে। আমি এই জিনিসটা এখনই সলভ করে ফেলবো, যেহেতু সমস্যা আমি তখন বুঝতে পারি নাই, সো ওই জন্য এই সমস্যাটা ভোগান্তি হয়েছে অনেকের, সমস্যা নাই, আমি এখন ঠিক করে দিচ্ছি। তো এখানে আসে জাস্ট আপনারা ক্লিক করলে এখানে একটা বক্স ওপেন হবে, সেই বক্সে আপনারা লিখবেন, লেখার পরে জাস্ট ইন্টার বা সাবমিট দিবেন। সাবমিট দিলে আপনার সামনে সব ডাটা চলে আসবে সেই রিলেটেড। সো এভাবেই আপনারা আপনাদের সমস্যাগুলো এখান থেকে সলভ করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, ঠিক আছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তবে হ্যাঁ, এই টেবিলকে নিয়ে আমার নেক্সট আরেকটি ভিডিও আমি করব, সেখানে কল স্প্যান, রো স্প্যান, এই জিনিসগুলো আমি ইন ডিটেলস আলোচনা করব। আজকের ভিডিওতে অলরেডি অনেকটা লং হয়েছে, কীভাবে যে টাইম চলে যায় বুঝতেই পারি না। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর হ্যাপি কোডিং, অর্থাৎ ভালোভাবে কাজ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।